বছর এটাতে আসা যায়, কোনো সমস্যা নেই। মসজিদে থাকেন, মাদ্রাসা থাকেন, আপনাকে বসে থাকেন, সারাদিন তো নামাজ পড়েন না, বসে থাকেন, অফিসে কাজ করেন, অফিসে যাতে আপনার মাদ্রাসার অফিস আছে, অফিসে বসে বসে কাজ করেন। এই জন্য এখানে আসা, দেখি চেষ্টা করি, চেষ্টা করতে তার দোষ নেই। কত মানুষ ব্যবসা করি লাখ লাখ টাকা মায়ের খাওয়া যায়। এটাতে মনে হয় লেগে থাকা লাগবে। আপনি ধৈর্য আছে, আপনি প্রথম দিকে যখন আসছেন না, আপনি বলছে না যে আপনি আমাদের ট্রেনির বলছে ইনি এরা বেশি দিন টিকবে না, কিন্তু আপনি দেখলাম যে আপনি স্ট্রং। দেখলাম 65 বছরের একটা বৃদ্ধা, দেখছেন কিনা? 65 না, 78 বছর। 78, এখন গতকাল শুনলাম 78 বছর। গ্রাফিক্সের দাও, গ্রাফিক্সের কাজ করে, মান্থলি মানে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করে 78 বছর বয়সে। কোন যদি তার আমরা গিয়েছি, আমরা তো এটা বেয়া হালাল কিছু না, আমরা পরিশ্রম করে ইনকাম করি। এই যে রাত জেগে সেদিন পরীক্ষা দেওয়া বা রাত জেগে কাজ করা, এটা কি? আমি কিন্তু এখনো ঘুমাই নাই। কালকে রাতে আমি একটা কাজ করলাম, মানে কয়েকটা কাজ করলাম, যে এখন যেটা মাথায় আসে ওগুলা শেষ করি। আমি এখনো ঘুমাই নাই যে ক্লাস করে যায় আমার ঘুমাবো, 2-4 ঘন্টা ঘুমাই আবার শুরু করবো। আসলে শিক্ষার কোনো শেষ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন, মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিখবে। এই কথাটা আমাদের টিচাররা এবং শিক্ষকরাই বলে থাকে। বাস্তবে আমরা যখন করতে যাই, কার্যক্ষেত্রে গেলে পরে অনেক সময় দেখা যায় অনেক মানুষ অনেক কথা বলে থাকে, হ্যাঁ তুমি এত বয়সে এসে আমাদের সঙ্গে শিখতে এসেছো। এই বিগত পরীক্ষা এসএসসি পরীক্ষায় আমরা দেখলাম মা এবং ছেলে একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিল। এই জন্য পড়ার কোনো বয়স নেই। আমরা যে বয়সেই থাকি না কেন, সেখান থেকে যে ভাষায় শিখতে চাই বা যে কর্ম শিখতে চাই, সেটা যদি হালাল পন্থ হয়, আমার বিশ্বাস যে অবশ্যই সে কামিয়াব হতে পারবে। তবে স্থিতিশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুমাল্লাযীনা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ যখন তার পায়ের উপর স্থিতিশীল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে যেরকম সাহায্য করেছেন, আমাদেরকেও সেই সাহায্য করবে। তবে শর্ত হলো আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগীর মাধ্যম দিয়ে হতে হবে। এছাড়া আমি নামাজ ব্যতিরেকে বা আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেই আদেশের বিপক্ষে যদি যাই, তাহলে আমার দুনিয়াও বরবাদ হতে পারে, আখিরাতও বরবাদ হতে পারে। এই সেক্টরের ধৈর্য কেমন লাগে এটা একটু বলে দেন। ধৈর্য অবশ্যই, ধৈর্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমার তো জানা মতে ধরেন অনেকে 2 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত কাজ করে গেছে, তারপর থেকে ইনকাম শুরু হয়েছে। অনেকে লেগে থাকে যে 2-3 বছর আর কি চেষ্টা করতে হবে, ছেড়ে দিতে হবে না। লাগবে না, আমরা যে স্কিল যতটুকু আছে 2-3 বছর লাগবে না। আপনার জন্য আমার বিশ্বাস এরকম 6 মাস 5 মাস কাজ করে যাবে। আমার মনে হয় দীর্ঘ বিশ্বাস আছে। তা আমিও এলাকায় আমার ছোট মানে ভাই ব্রাদার তাদেরকে নিয়ে চেষ্টা করতেছি যে এই সেক্টরটা এমন যে আপনি যতদিন সুস্থ আছেন ততদিন ইনকাম করতে পারবেন, অসুস্থ হয়ে গেলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে রিস্ক কমে যাবে। এই জন্য পাশাপাশি বিজনেস বা যে কোনো কিছুতে আস্তে আস্তে মুভ করা। কি বলো? উনি একটা বিজনেস দাঁড় করছে এই ই কমার্স সাইটে, আর উনি তো দীর্ঘকাল বাইরের দেশে বিদেশে থাকেন। কোথায় থাকছেন আপনার? কত বছর থাকছেন? 17 বছর হচ্ছে বিদেশে থেকে আসছে। তার আমরা কি করতেছি, আমিও মনে করেন 6-7 বছর জব এক্সপিরিয়েন্স করে আমি আসছি। আমি চাইলে জবে লাগে থাকলে এখন মনে করেন তাও 40-30-35 মতো লাগে থাকতাম যে জব গুলোতে ছিলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।